মহাভারত। প্রিয় পাণ্ডু, তোমাদের বনবিহার কেমন কাটলো ভাই? বড়ই অঘটন ঘটে গিয়েছে ভ্রাতাশ্রী। কি হয়েছে? আমার হাতে ঋষি কিন্দমের হত্যা হয়ে গিয়েছে। হত্যা না দুর্ঘটনা অনুজ? হত্যা তো তুমি করতে পারো না, আর দুর্ঘটনার ওপর তোমার কোনো হাত নেই। এই ধরনের সব প্রশ্নের উত্তর তো শুধু বিদুরের কাছেই আছে। প্রিয় পাণ্ডু, এই রাজমুকুটটা পরে নাও, আর রাজসভাতে গিয়ে বিদুরকে প্রশ্ন করো। ওখানে জ্যেষ্ঠ তাতশ্রীও থাকবেন। এটা তো কোনো প্রশ্নই নয়। তবে উত্তর কি হবে আর্যপুত্র? প্রশ্ন তো আছে গান্ধারী, অবশ্যই আছে। নাও ভাই, এটা পড়ে নাও। এই সব প্রশ্নের উত্তর তো রাজসভাতেই পেয়ে যাবে। চলো। আপনি যাই বলুন না কেন, কিন্তু মৃত্যু তো হয়েছে, আর সেটাও পাণ্ডু মহারাজের তীরের দ্বারা। মৃত্যু হয়েছে ঠিক, কিন্তু হত্যা নয়। পাণ্ডু জেনে শুনে কিছুই করেনি, এই জন্য এটা পাপ কখনো নয়। যদি এটা পাপ না হয় তবে তার শাস্তি কিসের? আমার বিচারে তো এটা একটা কেবল দুর্ঘটনা। দুর্ঘটনাই ঘটেছে, এই জন্যই তো প্রায়শ্চিত্ত প্রয়োজন। যদি হত্যা হতো তবে এই দেশের ন্যায়ের অনুসারে ওকে নিজেই নিজেকে মৃত্যুদণ্ড দিতে হতো। আমি বিদুরের সঙ্গে একমত হচ্ছি। আমি হস্তিনাপুরে রাজা হবার অধিকারে নিজেকে নিজেই এই শাস্তি দিচ্ছি। এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমি বনবাসে চলে যাব। আর এরকম করলে প্রজাদের সামনে এক আদর্শ রাখা হবে, একটা দৃষ্টান্ত রাখা হবে। এই দুর্ঘটনার সাক্ষী কেবল আপনিই ছিলেন মহারাজ। যদি চাইতেন তবে এই দুর্ঘটনাকে লুকোতেও পারতেন, কিন্তু আপনি এরকম করেননি। কেননা আপনি নিজেই ন্যায়, আর আপনিই ন্যায়াধীশ। যদি রাজা ন্যায়কে সম্মান না করে তবে প্রজাও কখনো তাকে সম্মান করে না। এই জন্য কুরু ইতিহাস সর্বদা এই সিদ্ধান্তের জন্য গর্ব অনুভব করবে মহারাজ।